25-এর ক থানার অফিসার ইনচার্জের দায়িত্ব। 25-এর ক থানার অফিসার ইনচার্জের দায়িত্ব। কোনো অপরাধের শিকার ব্যক্তি যদি থানায় এসে হাজির হয়, প্রাথমিক সাক্ষ্য প্রমাণে কোনো অভিযোগকারী থানায় এসে হাজির হলে অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে তার অভিযোগটি এজাহার মানে কি মামলা করে ফেলাইছে, এজাহারভুক্ত করবেন, মামলা করে ফেলাবেন। ভিকটিম যখন থানায় ঢুকছে তখন আর কোনো সুযোগ নাই যে আমার থানার ঘটনা না, মেডিকেল করে আসেন, এ করে আসেন, সে করে আসেন, আপনি আগে এজাহার করেন। আপনি আগে এজাহার করেন। থানার ভারপ্রাপ্ত কি করবে? আগে এজাহার করবেন। ক্ষেত্রভেদ এই আইনের অন্যান্য বিধানের সাপেক্ষে এবং মেডিকেল পরীক্ষা করাবেন। উনি এজাহার করবেন এবং মেডিকেল পরীক্ষা করাবেন। চিকিৎসকের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তাহলে দেখেন, থানার অফিসার ইনচার্জ 25-এর ক থানার অফিসার ইনচার্জের দায়িত্ব। থানার অফিসার ইনচার্জের দায়িত্বটা কি? কোনো ভিকটিম বা অপরাধের শিকার ব্যক্তি, এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে যদি কোনো অপরাধের শিকার ব্যক্তি থানায় এসে হাজির হলো, ধামরাই থানায় চলে হাজির হলো, অপরাধ করছিল রাজবাড়ী জেলায়, গেছে ধামরাই থানায়, ঘটনা উনি কারণ বসাতে চলে গেছে, এখন ওই ধামরা থানার ওসি বলতে পারবে না যে আমার থানা রাজবাড়ী যান, বলার সুযোগ নাই। উনি এজাহার কি করবে? উনি কি করবে? এজাহার নেবে, ভিকটিমের মেডিকেল পরীক্ষা করাবে এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে। এমসিকিউ থানার ভারপ্রাপ্ত কি করবেন? এজাহার গ্রহণ করবেন। এমসিকিউ থানার ভারপ্রাপ্ত কি করবেন? এজাহার গ্রহণ করবেন। তিনি কি পরীক্ষা করবেন? প্রয়োজনে মেডিকেল পরীক্ষা করাবেন। তিনি কিসের পরীক্ষা করাবেন? তিনি প্রয়োজনে মেডিকেল পরীক্ষা করাবেন। ভিকটিম অসুস্থ হলে তিনি চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং ভিকটিম যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই কথা পিআরবি আছে 300 কত কন পড়াই নাই, যদি আমি বলার বিধানে নাই। পিআরবি আছে 300 আসামি অসুস্থ, এই ভিকটিম অসুস্থ হলে, কোনো ব্যক্তি অসুস্থ হলে পুলিশ তার চিকিৎসা করায় 312, আসামি অসুস্থ হলে 321। পিআরবি বললাম আর কি। তাহলে 25-এর 1 এটার আমি ব্যাখ্যামূলক বলছি। তাহলে থানার অফিসার ইনচার্জ আছে, যদি কোনো অপরাধের শিকার ব্যক্তি থানায় যায় তাহলে দূর করে টানানোর সুযোগ নাই, তিনি এজাহার গ্রহণ করবেন। ওই ভিকটিমের মেডিকেল পরীক্ষা করাবেন। ভিকটিম যদি শারীরিক অসুস্থ হয় তাহলে তার কি করবেন? চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন। 2 নম্বর আসেন কি বলছে? অভিযোগকারী প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ থানায় হাজির হলে তাকে কেবল এই যুক্তিতে ফিরিয়ে দেওয়া যাইবে না যে তার ঘটনাটি অন্য কোনো থানা এক্তেরাধীন এলাকায় ঘটিয়াছে, বরং যেই থানাতে অভিযোগ করা হোক না কেন উক্ত থানার অফিসার ইনচার্জ অবিলম্বে অভিযোগকারীর বক্তব্য লিপিবদ্ধ করবেন। অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করবেন। অনিয়মিত কেস ডায়েরি সহ অভিযোগটি উপযুক্ত থানায় প্রেরণ করবেন। কি 2 নম্বরে বলছে কি, এই যে আপনাদের থানায় যাওয়ার পরে আপনার দূর করে তারা দেন, আমার থানার ঘটনা না, এই কাজটা করবেন না। আপনি ওই ভিকটিমের কথাগুলো লিপিবদ্ধ করেন, আপনি কেস ডায়েরি খুলে ফেলেন, মেডিকেল চিকিৎসা করান, সমস্ত কার্যক্রম আপনি থানায় করে ফেলান। করার পরে ওই যে থানায় মামলাটা হয়েছে, যে থানায় সমস্যা হয়েছে, অনিয়মিত কেস ডায়েরি সহ আপনি কেস ডায়েরি খুলে ফেলাবেন। কেস ডায়েরি কখন আপনার সংবাদ গেছে, কি কি বিষয় পরিদর্শন করলেন, কি কি লেখলেন, তাহলে কেস ডায়েরি খুলে ফেলতে বলছে। কেস ডায়েরি সহ অভিযুক্ত উপযুক্ত থানায় প্রেরণ করবেন। তাহলে এখন ধামরাই থানার অপরাধের যে থানার ওসি ওই যাই কিছু লেখছে, এখন ওই রাজবাড়ি যে থানায় ঘটনা ঘটছিল সেই থানায় অফিসারের ইনচার্জের বরাবর প্রেরণ করে, সেই থানা বরাবর প্রেরণ করছে। তাহলে দেখেন কত সহজ জিনিস। আরো সংক্ষিপ্ত করে বলি। 25-এর ক থানার অফিসার ইনচার্জের দায়িত্ব। 25-এর ক থানার অফিসার ইনচার্জের দায়িত্ব কি? থানার অফিসার ইনচার্জের কি দায়িত্ব কর্তব্য লেখেন? পুলিশ নারী ও শিশু নির্যাতন আইনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কর্তব্য কি লেখেন? তখন কি লেখবেন? 25-এর ক সাথে কিন্তু আয়টা দ্বারা আছে, ওই যে সাক্ষী হাজির করে গেছেন, ওটা আমার দায়িত্ব, ঠিক আছে, তদন্ত আমার আপনার দায়িত্ব। সময় বেশি পেলে শর্ট করে লিখবেন। মূল কিন্তু 25-এর ক, সংশোধনী দিয়ে দিলে 25-এর ক সংশোধনী সারা যায় থানার ভারপ্রাপ্ত দায়িত্ব কর্তব্য, শুধু এর মধ্যে সীমাবদ্ধ না, ওইখানে যোগ করে দেবেন, ওই সমনজারির কথাগুলো যোগ করে দেবেন। কারণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলা যায় উনি জারি করে, ওনার দায়ভার থাকে, তাহলে দেখা গেল অন্যান্য লোক এসে আপনার খাতাটা আলাদা হয়ে যাবে এবং নাম্বারও বেশি পাবেন ইনশাল্লাহ। তাহলে 25-এর ক ছোট করে বলি। থানার অফিসার ইনচার্জের দায়িত্ব। থানার অফিসার ইনচার্জের দায়িত্ব
কোনো অপরাধের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ কোনো অভিযোগকারী থানায় হাজির হলে, কোনো অপরাধের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ কোনো অভিযোগকারী থানায় এসে হাজির হলে অফিসার ইনচার্জ তা এজাহারে গ্রহণ করবেন। অফিসার ইনচার্জ ওইভাবে লিখবেন না। 25 ক, থানায় কোনো অপরাধের শিকার ব্যক্তি থানায় আসলেই তার এজাহার গ্রহণ করে। পরিষ্কার কথা, মেডিকেল পরীক্ষা করাবে এবং অসুস্থ হলে চিকিৎসা করাবে। তিনটে কথা কবেন। তাহলে কি করবেন? এজাহার গ্রহণ করবে, মেডিকেল পরীক্ষা করাবে, চিকিৎসা করাবে, শেষ। 2 নম্বরে লিখবেন, প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ থানায় যদি কোনো ব্যক্তি হাজির হয়, উক্ত ব্যক্তি যদি সেই থানার না হয় তাকে দূর দূর করে তাড়ানো যাবে না। তাকে তাড়ানো যাবে না, তার কথাটা শুনতে হবে এবং অভিযোগটা লিপিবদ্ধ করতে হবে এবং তাকে মেডিকেল পরীক্ষা করাতে হবে এবং তাকে অসুস্থ হলে চিকিৎসা করাতে হবে এবং তিনি যে থানায় এই ঘটনা ঘটেছিল ওই থানার কাছে এই কেস ডায়েরি খুলে ফেলাবেন। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই কেস ডায়েরি খুলে ফেলা, তাহলে এই মামলার ডকেট সহ কেস ডায়েরি সহ যে থানায় ঘটনা ঘটেছে সেই থানায় প্রেরণ করবে। তাহলে কোন থানায় প্রেরণ করবে? যে থানার ঘটনা সেই থানায় প্রেরণ করবে। হয়তো বুঝছেন কত পর্যন্ত দিছি? 40। এইটুক কাটিয়ে দিবেন, বুঝছেন? তাহলে আবার সংক্ষেপে বলি। 25 ক, থানার অফিসার ইনচার্জের দায়িত্ব। 25 ক, থানার অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য সংশোধনী আইন। 25 ক, থানার অফিসার ইনচার্জের দায়িত্ব। 1, থানার যদি কোনো তথ্য প্রমাণ সহ কোনো অভিযোগকারী আসে তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহারে লিপিবদ্ধ করবেন, তাকে মেডিকেল পরীক্ষা করাবেন এবং শারীরিক অসুস্থ হলে তিনি তাকে চিকিৎসা করাবেন। নাম্বার 2, 25-এর কয়ের 2, অভিযোগকারী প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ থানায় হাজির হলে তার বক্তব্যগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিপিবদ্ধ করবেন, তাকে মেডিকেল পরীক্ষা করাবেন, অসুস্থ হলে চিকিৎসা করাবেন এবং মামলার কেস ডায়েরি করবেন এবং ঘটনাটি যে থানার সেই থানার নিকট প্রেরণ করবেন। শেষ হয়ে গেল।